محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: ورفعنا لك ذكرك. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. وقال عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আজিজ তোলাবা, সমবেত বেরাদারান ইসলাম, দীর্ঘ সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ভিত্তিক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমার পরেও দেশের শীর্ষ উলামায়ে কেরাম আপনাদের সামনে বয়ান করবেন। আমি সীমিত সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটা কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই। তবে আমার আলোচনার ভিতরে আপনারা যারা আমার সামনে, ডাইনে, বামে, পেছনে আছেন, আপনারা জিন্দা আছেন এটা আমাকে একটু জানাইবেন। আমার বন্ধুগণ, বিভিন্ন জায়গা থেকে আজকে মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন। মাহফিলটার বিষয়বস্তু হলো সিরাতুন নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনাদর্শ সম্পর্কে আমার মতো একজন নগণ্য তালিবে আপনাদের সামনে তার জীবনের কোন দিক থেকে সামান্য কিছু বলার মতো এরকম যোগ্যতা আমার নাই। তার কারণ হলো, পৃথিবীর যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, যেই ধর্মেরই হোক, যত বরেণ্য ব্যক্তি হোক, কোনো বৈজ্ঞানিক হোক, দার্শনিক হোক, সাহিত্যিক হোক, কোনো বড় আল্লাহর ওলি হোক, পীর হোক, গাউস হোক, কুতুব হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, ইমাম হোক, যেই হোক, তার জীবনাদর্শ যদি আলোচনা করতে চান, জীবনী সম্পর্কে যদি কথা বলতে চান, প্রত্যেকটা মানুষের জীবন জন্ম থেকে শুরু, মৃত্যু হইলে শেষ। আপনারা আমার বাংলা কথা বলতেছেন তো? আগেই বলছি, জিন্দা যা আছেন এটা জানাইবেন। প্রত্যেকটা মানুষের আলোচনা যদি করেন, আলোচনাটা জন্ম থেকে শুরু হবে, মৃত্যু হইলে শেষ। বড়রার একজন বড় মুহাদ্দিস ছিলেন আমার উস্তাদ, আমার শেখ হযরত মাওলানা আশরাফুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। ওনার জীবনী গ্রন্থ, ওনার স্মারক প্রকাশ হয়েছে। পুরা স্মারকটা পরে দেখবেন, জন্ম থেকে শুরু, মৃত্যু হয়েছে শেষ। যদি ফখরে বাঙ্গালের আলোচনা করেন, জন্ম থেকে শুরু হবে, মৃত্যুতে শেষ। হাফিজ হুজুরের আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। মঈনুদ্দিন চিশতির আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। আব্দুল কাদের জিলানীর আলোচনা, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বলের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু, মৃত্যুতে শেষ। ইমাম আজম আবু হানিফার আলোচনা, ইমাম শাফির আলোচনা, ইমাম মালিকের আলোচনা, ইমাম বুখারীর আলোচনা, পৃথিবীর যে কোনো দেশের বড় কোনো লিডারের আলোচনা যদি করেন, আমার দেশের শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা করবেন,
জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। জিয়াউর রহমান সাহেবের আলোচনা করবেন, জন্ম থেকে শুরু মৃত্যুতে শেষ। একজন ওয়ানলিফুর ব্যক্তি, যাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করতেন না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আদর্শের আলোচনা, তার জীবনী আলোচনা, তার বিভিন্ন বিষয়ের আলোচনা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। কথা কি বুঝাইতে পারতেছি? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে শুরু, জান্নাতে যায় শেষ। হাদিসে পাকে আসছে সূরা ইয়াসিন সম্পর্কে যে আল্লাহ পাক এই সূরাটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ এখন বলা লাগবে না, সকালে নাস্তার পরে করেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন। এখন সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক কি বলছেন আমি সংক্ষেপে বলতে চাই। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ পাক বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ভালো করে বুঝবেন, ইয়াসিন ওলামা ইকরাম এখানে আছে। ইয়াসিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সিফতি নামের মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ পাক সম্বোধন করেছেন পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে, ইয়াসিন ও আমার হাবিব, ওয়াল কুরআনিল হাকিম, হিকমতে পরিপূর্ণ কুরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। কতদিন আগে? পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে। এখন আমি আমার সামনে এখানে লোকজন উপস্থিত, আমি যদি ওনাকে কোনো বিষয়ে সম্বোধন করতে চাই, উনি আজকের মাহফিলের সভাপতি, একজন সম্মানিত ব্যক্তি, তাহলে ওনাকে সম্বোধন করতে চাইলে আমি কোন শব্দ দিয়ে সম্বোধন করব? আপনি। কথা বলেন, আপনি, ঠিক না ঠিক? এই বাংলা ভাষায় আপনি শব্দটা কোন জায়গায় ব্যবহার হয়? বাংলা ভাষায় আপনি শব্দটা ব্যবহার হয় ওই জায়গায় কোনো ব্যক্তি যদি সম্মানিত হয়, তাকে যদি সামনাসামনি সরাসরি যদি সম্বোধন করা হয়, সেই ক্ষেত্রে বাংলা ভাষায় ব্যবহার হয় আপনি। ঠিক আরবি ভাষায় আছেন, আরবি ভাষায় একটা অক্ষর হইল কাফ। কাফ, এই কাফ জমিটা ব্যবহার হয় আরবি ভাষায় কোনো মানুষকে যদি সরাসরি সামনাসামনি তার সম্মান এবং ইজ্জত রক্ষা করে যদি ব্যবহার করা হয়, সম্বোধন করা হয়, সেই জায়গায় ব্যবহার হয় কাফ। আপনারা কিছু মাথা না দিলে এখন মিশা কথা বলছে, সেই জায়গায় ব্যবহার হয় কাফ। মাদ্রাসার ছাত্র আছে এখানে? কাফ। কথা বলেন। আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ রাসূল। এবার আসেন, সমস্ত কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করে কোনো কথা বলতে হয়েছে, সব জায়গায় আল্লাহ পাক এই একটা অক্ষর ব্যবহার করেছেন। ওয়ামা আরসালনাকা ইন্না আরসালনাকা ফালা ওয়া রাব্বিকা ফালানুওয়াল্লিয়ান্নাকা ফাওয়াল্লি ওয়াজহাকা লা তুহাররিক বিহি লিসানাকা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ফারাব্বাকা ফাসিয়াবাকা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাকা আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাকা ইন্না আ'তাইনাকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আল্লাহর হাবিবকে যেখানে সম্বোধন করেছেন সেখানে বলছেন কা, আপনি। আপনি তাহলে কি বোঝা গেল? বিশ্ব জগতের মুআল্লিম রাসূল বলেছেন, রাসূল বলেছেন আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব জগতের মুআল্লিম হিসেবে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রাসূলকে আল্লাহর সামনে বসায় করেছেন, সামনে
বসায় কাউকে সম্বোধন করলে সেখানে আরবি ভাষায় ব্যবহৃত হয় কা, বাংলা ভাষায় বলা হয় আপনি। রাসূলকে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক আল্লাহর সামনে বসায় রাসূলকে সম্বোধন করেছেন। কথার সংক্ষেপ অনেক লম্বা চড়া বলা যাবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করে আরশের নিচে রাখছেন। সেখানে আদম আলাইহিস সালামের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়েছেন। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা নিয়ে জান্নাতের ভিতরে ঢুকাইছেন। এবার জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম বসবাস করছেন। এমন সময় আল্লাহকে জিজ্ঞেস করেছেন, ও আল্লাহ, যেই দিকে তাকাই সেই দিকেই তোমার নামের সাথে একটা নাম দেখি, কিন্তু জানি না নামটা কিসের এবং কার নাম। আল্লাহ বলছেন, কোথায় দেখলা, কি নাম দেখলা? আল্লাহ বলেন, সর্বপ্রথম যখন আরশের নিচে ছিলাম, আদম আলাইহিস সালাম বলেন, আরশের নিচে যখন ছিলাম, আমার ভিতরে যখন রূহ দেওয়া হয়েছে, আমি তাকাইবা মাত্র আরশের মধ্যে বড় করে লেখা দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আরশের নিচ থেকে ফেরেশতারা আনতে গেছে, ফেরেশতাদের কপালের মধ্যে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, আয়েশা জান্নাতের গেটের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, ঢুকার পরে দেখি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, যারা রবিউল আউয়াল মাসটা আসলে বাজারে জিলাপির দামও বাড়ায়, ডাইলের দামও বাড়ায়, ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে আমি বলতে চাই, এই যে কথাগুলি আমি বললাম, এই কথাগুলি রবিউল আউয়ালের আগে না পরে, কথা আসতে হবে, রবিউল আউয়ালের আগে না পরে। তাইলে রবিউল আউয়ালের 12 তারিখ থেকে আল্লাহর নবীর জিন্দেগি শুরু হয় নাই, রাসূলের জিন্দেগি আরো হাজার হাজার বছর আগের থেকে শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নামের সাথে তার নাম লেখা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, তুমি কি চিনতে পারো না এখনো? বলে, না আল্লাহ, আমি তো চিনতে পারি নাই, তার সম্পর্কে আমি তো এখনো কিছু জানি না। আল্লাহ বলছেন, তাকে যদি না বানাইতাম তোমারও বানাইতাম না। তাহলে এবার আমি ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে পারি, আমার রাসূল হলেন এই পৃথিবী, এই সৃষ্টি জগৎ সৃষ্টির মূল উদ্দেশ্য। আমার রাসূল হলেন সৃষ্টি জগৎ সৃষ্টির মূল মকসুদ। কথা বুঝে আসে নাই? কথা বুঝে আসে নাই? এবার যদি আমি আপনাদেরকে কিতাব সারা ধরি, তাইলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, বড়রা নামে কোনো উপজেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে কুমিল্লা নামে কোনো জেলা হতো না। আমার রাসূল পৃথিবীতে না আসলে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুট হতো না। আমার রাসূল পৃথিবীতে আসলে পদ্মা ব্রিজ হতো না, কর্ণফুলী ব্যানার হতো না। আমার রাসূল পৃথিবীতে আগমন করেছেন এই জন্য সব। জি, আমার রাসূল যদি পৃথিবীতে না আসতো, চন্দ্র সূর্য ঘুমাইছে সব। আমার নবী পৃথিবীতে না আসলে আসমান জমিন, আমার নবী পৃথিবীতে না আসলে জান্নাত জাহান্নাম, আমার রাসূল যদি সৃষ্টি না হতো, তমাম সৃষ্টি জগতের কিছুই হতো না। তাইলে রাসূল হলেন সৃষ্টি জগতের মূল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। এবার একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসবেন আমার পরে, ওনাকে দিয়ে দৃষ্টান্তটা দেই। আজকের এই মাহফিলটা ইন্তজাম করা হয়েছে, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এখানে আসবেন, দাওয়াত রেখেছেন এই উদ্দেশ্যে। আরে বাবা, কিছু কোন জন্য মানে নেন, পরে বাদ দিয়ে দিয়ে। হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আজকের মাহফিলে দাওয়াত কবুল করেছেন, তিনি ডেট দিয়েছেন, তিনি এইখানে আসবেন, এই জন্যই আজকের ইন্তজাম। এবার জিজ্ঞেস করতে চাই, হাফিজুর রহমান সিদ্দিকী আগে আসছে না স্ত্রী আগে বসে? কথা বলেন। হাফিজুর রহমান সিদ্দিকী আসছেন আগে না লাইট লাগাইছেন আগে? হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আগে আসছেন না মাইক লাগাইছেন আগে? জি, এই তো কথা বুঝে থাকেন, তাইলে পরিষ্কার ভাষায় বুঝেন, আমার নবীর উদ্দেশ্যে আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন। রাসূল পৃথিবীতে পরে আসছে, আসমান আল্লাহ পাক আগে তৈরি করেছেন। রাসূল
নবী আল্লাহ আগে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোথায় কি বুঝাইতে পারতেছি? এবার জিজ্ঞেস করতে চাই, বাদ খান চাউলের না দামে? কিসের বাদ? চাউলের না দামে? বলেন তো, চাউল আগে না দাম আগে? এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে, আমি কিন্তু আপনাদের সিলাতো ভাই, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, আপনাদের বাড়ি হইল কুমিল্লা, তো কুমিল্লা ব্রাহ্মণবাড়ি একবার ছিলাম না এক? তাহলে আমি আপনাদের সিলাতো ভাই না? আমার ব্রাহ্মণবাড়ির সিস্টেম হলো, টান্ডারে আগে পানি দিয়ে ভিজায়, ভিজায় তারপরে চাপা দিয়ে রাখে, রাখার পরে 2-3 দিন পরে বের হয় গেলা। আপনাদের এখানে কি করে আমি জানি না, গেরা বুঝেন তো? গেরা, এই গেরাটা নিয়ে কাদা মাটির মধ্যে ফেলা, এটা আমাদের দেশে বলে জ্বালা। এবার জিজ্ঞেস করতে চাই, পানি দিয়া ডান্ডারে যে ভিজাইল গেরা করার জন্য, উদ্দেশ্য কি? চাউল, চাউল, উদ্দেশ্য চাউল। এরপর 3 দিন পরে গেরা বের হইল, উদ্দেশ্য চাউল। কাদা মাটির মধ্যে নিয়ে জ্বালা ফেলাইল, উদ্দেশ্য চাউল। জ্বালাটা আস্তে আস্তে কিছুটা বড় হইল, উদ্দেশ্য হলো চাউল। এরপর কোথায় নিয়ে এখানের মধ্যে লাইন করে লাগাই দিল, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সার দিল, গোবর দিল, পানি দিল, এরপরে আগাছা পরিষ্কার করলো, উদ্দেশ্য উদ্দেশ্য চাউল। এরপরে ধান গাছটা বড় হইয়া ধানের শীত ধরলো, উদ্দেশ্য হলো চাউল। ক্ষেতের মধ্যে পাকলো, উদ্দেশ্য হলো চাউল। আগে কাশি দিয়ে কাটতো, এখন মেশিন দিয়ে কাটে, উদ্দেশ্য হলো চাউল। আগে গরু দিয়ে পাড়াইতো, এখন মেশিন দিয়ে চড়াই, উদ্দেশ্য হলো চাউল। এরপরে ডাক্তারে পানি দিয়ে ভিজায়, উদ্দেশ্য হলো চাউল। এরপরে সিদ্ধ করে, উদ্দেশ্য হলো চাউল। রুদ্র দিয়ে শুকাইছে, উদ্দেশ্য হলো চাউল। তারপরে মেশিনে ভাঙিয়া চাউল করছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? চাউল। চাউল আসছে কোন সময়? চাউল আসছে কোন সময়? সবাই পরে। কুদরতি হাতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামকে কিস্তিতে উঠাইছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফকে সৌন্দর্য দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুলাইমানকে সিংহাসন দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তি দিয়ে মিশরের বাদশা বানিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে বিনা বাপে মায়ের কোলে জন্ম দিয়েছেন, উদ্দেশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আগে যা কিছু করলো সব উদ্দেশ্য হলো চাউল। জি, এবার কিছু আজ আপনারা করবেন, কিছু আমি করবো, কারণ 2 বছর পর্যন্ত হাসিনা মেহমান খানায় থাকার পরে নিয়োগ করে আসছে, সব কথা আমি একটা করবো না। কিছু কথা শ্রোতা দেখতে বলাবো, সামনে যদি ধরা খায় আপনাদের সহ কথা যে বুঝে আসতেছে। জি, এবার বলেন তো, চাউল যখন মেশিনে বানিয়ে বের করে ফেললাম, চাউলটা দিয়ে ধান বানানো সম্ভব না? আজ পর্যন্ত শুনছেন তো, ফেসবুকে দেখছেন, এমন একটা মেশিন আবিষ্কার হয়েছে, চাউল থেকে ধান পায়। জি, চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে সেটা দিয়ে ধান সম্ভব? আরো আসতে সম্ভব? সম্ভব? সৃষ্টি জগতের উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী সম্ভব নয়। কথা কি বুঝে আসতেছে? জি, চাউল হলো উদ্দেশ্য। চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন দান করা সম্ভব নয়, আমার নবী হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। নবী মুহাম্মদ পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। এবার জিজ্ঞেস করতে চাই, নবী যখন হইল, এবার জিজ্ঞেস করতে চাই, চাউল যখন হয়ে গেল, চাউলের দ্বারা দান করা সম্ভব না, ভাত পাত করা, পোলাও, বিরিয়ানি, কাচ্চি, ফেন্নি, পায়েস, গুড়ি কোটা, ছাতু করা, পিঠা বানানো, খিচুড়ি পাক করা সম্ভব? 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 ভালো করে মনে রেখেন, নবী মুহাম্মদ চাউল হলো উদ্দেশ্য। উদ্দেশ্য চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ভাত পাক করা সম্ভব, দান করা সম্ভব নয়। ঠিক তেমনি করে নবী মুহাম্মদ হলো সৃষ্টি জগতের উদ্দেশ্য। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়। চাউল দিয়ে যেমন ভাত
নবী হওয়া, অলি হওয়া, অলি হওয়া, গাউস হওয়া, কুতুব হওয়া, ইমাম হওয়া, ইমাম হওয়া, পীর হওয়া, বুজুর্গ হওয়া, মুহাদ্দিস হওয়া সম্ভব, নবী হওয়া, নবী হওয়া সম্ভব, সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের উদ্দেশ্য। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ও আমার ভাইয়া, আদম আলাইহিস সালামকে তৈরি করে আদমের পৃষ্ঠ থেকে আল্লাহ পাক সমস্ত মানুষগুলোকে পিপিলিকার নিয়ে তৈরি করেছেন। জীবনে কোনোদিন শোনেননি? হ্যাঁ, আদম আলাইহিস সালামের পৃষ্ঠ থেকে আমাদের সকলকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। যে সেই জায়গায় সকলের সামনে আল্লাহ পাক ইন্টারভিউ নিয়েছিলেন, প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা কি সেখানে ছিলাম? শেখ হাসিনা ছিল না বোধহয়, শেখ মুজিবুর রহমান, কাওয়া কাদের, আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দার, 1,24,000 নবী, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া ছিল কিনা বলেন? সবাই ছিলাম। সেই জায়গায় আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? এই প্রশ্ন আল্লাহ পাক যাদের সামনে করেছেন, আমরা যে সেখানে ছিলাম, আমরা কোন মাদ্রাসার ছাত্র? বড়রা, কলেজের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অক্ষর কোথাও পড়ছি, একটা অক্ষর কোথাও শিখছি, কোনোদিন কোন উস্তাদের কাছে গেছি? 1,24,000 নবী কোন উস্তাদের কাছে গেছে? এক অক্ষর শিখছে। যে এবার জিজ্ঞেস করতে চাই, ইন্টারভিউ কি যে পড়ছে তার কাছ থেকে নেওয়া হয়, যে না পড়ছে তার কাছ থেকে নেওয়া হয়? কথা বলেন। আমাদের মাদ্রাসায় ছাত্র ভর্তি হওয়ার জন্য আসে, তখন জালালাইন যদি কইরা থাকে, তাইলে আমরা জালালাইনে ইন্টারভিউ নেই, মেসকাতে ভর্তি করা হবে। কথা বলেন। দাওরায় ভর্তি হবে, আমরা মেসকাত শরীফের ইন্টারভিউ নেই। ঠিক আছে? যেটা পড়ছে সেটার ইন্টারভিউ হয়, যে না পড়ছে তারপর ইন্টারভিউ হয় না। তাহলে রূহের জগতে আল্লাহ যখন আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমরা কি কোনো কলেজে পড়ছি, কোনো মক্তবে, কোনো প্রাইমারিতে, কোনো কিন্ডার গার্ডেনে? তো আমরা প্রশ্নের জবাব জানি? আমরা কেউ প্রশ্নের জবাব জানি না। সবাই চুপচাপ বসা। প্রত্যেক নবীর উম্মত তার নবীর চেহারার দিকে তাকাবে। নবীরা যে জবাব দিবে সেটা হবে আমাদের জবাব। আমরা কোথাও করিনি, আমরা জানিও না। এবার জিজ্ঞেস করতে চাই, 1,24,000 নবী কোথাও বসে? যে নবীর উম্মতেরা তাকে আছেন নবীর চেহারার দিকে। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী তাকে আছে বিশ্ব নবীর চেহারার দিকে। এবং সকল তখন ভাবতেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমার রাসূল বলেছেন বিশ্ব জগতের জন্য আমাকে আল্লাহ পাক মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন। যিনি মুআল্লিম তাকে আল্লাহ পাক পড়াইছে, উনি জানবেন, উনি যে জবাব দিবে সেটাই হবে আমাদের জবাব। রূহের জগতে সর্বপ্রথম আমার নবী মুখ থেকে বের করছেন বালা। শোনা মাত্র আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা বলছেন বালা, এরপরে সমস্ত উম্মত বলছেন বালা। মুআল্লিমকে এবার যে কথাটা বলার জন্য এই কথাটা আপনাদেরকে বললাম, সেই কথাটা হলো রূহের জগতে ওই জায়গায় আমাদের পৃষ্ঠ থেকে যে তৈরি করেছিল, সেখানে আমরা সবাই আদম আলাইহিস সালামের উম্মত ছিল না বলতে পারবো? ঈসা আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, জি নূহ আলাইহিস সালামের উম্মত ছিল কিনা? ছিল কিনা? এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের যুগে লোক পাঠাইছে, হযরত মুসা আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে, নূহ আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে, ঈসা আলাইহিস সালামের যুগে মানুষ পাঠাইছে। ওই সময় যে সমস্ত লোকজন প্রেরণ করেছিল, আজকের বড়রা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে কি ওই সময় আমাদেরকেও দুনিয়াতে পাঠাইতে পারত? পারত কিনা? পারত কিনা? আমাদেরকে দুনিয়া থেকে পাঠাই নাই, মনে হয় আমরা আল্লাহর দরবারে কোনো দরখাস্ত করেছিলাম? আজকে বলবেন না, কোনো দরখাস্ত করছিলাম? আমরা যারা বাংলাদেশে, আমাদের জন্য বোধ হয় শেখ মুজিবুর রহমান সাহেব করছিল, এরশাদ চাচা, জিয়াউর রহমান, শেখ হাসিনা, কেউ দরখাস্ত করছেন? কেউ পুরোদিন আল্লাহকে বলছিলাম যে আল্লাহ তুমি অন্য নবীদের জমানায় আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করো না, আখিরি নবীর জমানায় প্রেরণ করো।
আসতে করেন না? বলছিলাম কোনদিন তাহলে আল্লাহ পাকের কি দিয়ে শুকরিয়া আদায় করবেন? আমার আল্লাহ বলছেন না তাহলে আল্লাহু আলাল মুমিনিন ইসবাসাতুন রাসূলুম মিন আনফুসিহিম। সৃষ্টি জগতের 1,24,000 নবী আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীর জীবনে মানুষ প্রেরণ করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। তাদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ না করে বিশ্ব নবীর উম্মত বানায় আমাদেরকে পাঠিয়েছেন। খুশি না বেজার? আরো আসতে খুশি না বেজার? আরো আসতে কম খুশি? তাহলে আমাদেরকে আল্লাহ পাক বিনা দরখাস্তে, বিনা আরজিতে, বিনা গলায়, বিনা কোয়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আখির নবীর উম্মত বানিয়েছেন। এটাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মতো না? জি, এই লাইনটা কার সাথে লাগাইবেন? কার সাথে? কার সাথে লাইন লাগাইবেন? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দান করলেন। আল্লাহ পাক আমার 3.5 হাত বডিতে মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত অসংখ্য নিয়ামত দিয়েছেন। আমাকে দৈনন্দিন নিয়ামত দিয়েছেন, খাওয়া পড়ার জন্য জিনিসপত্র দিয়েছেন, বাতাস দিয়েছেন, রৌদ্র দিয়েছেন, রাত্র দিয়েছেন, দিন দিয়েছেন। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়ে পৃথিবীকে সৃষ্টি করেছেন। লাইন কার সাথে লাগাইবেন? আস্তে কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে। এবার জিজ্ঞেস করতে চাই, আল্লাহরে দেখছেন তো? এতগুলি মানুষের ভিতরে আল্লাহকে একজনও দেখেনি। আমাদের ঢাকাতে একজন পীর আসছিল, দেওয়ানবাগির পীর। এক দরবারে এই রাত্রে আল্লাহ মাউজুবিল্লাহ যারা করছে না এরা কোন বলে? জি, ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আল্লাহ পাক আল্লাহকে দেখার মতো এরকম চোখের পাওয়ার পৃথিবীতে কাউকে দেয় নেই। ঠিক না ঠিক? হযরত মূসা আলাইহিস সালাম কোহে দূরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহকে বলেছেন রাব্বি আরিনি, আল্লাহ বলছেন লাম তারানি, অসম্ভব। আল্লাহ তুমি দেখা দাও। হযরত মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তুমি দেখা দাও, আল্লাহ বলছেন অসম্ভব, সম্ভব না। তোমার শরীরে এরকম পাওয়ার নেই, তোমার চোখে এরকম পাওয়ার নেই যে পাওয়ার দিয়ে আমাকে দেখবে। সৃষ্টি জগতের ভিতরে সমস্ত নবীদের মধ্যে একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখছেন। ডাকতে বসে টাকা দেবে বাইতে বললাম মদিনা মক্কায় কোন জায়গায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশে উঠাইয়া ফাখানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহর সঙ্গে নিয়ে বসাইছে। তারপরে বন্ধু বন্ধুকে দেখছে। সুবহানাল্লাহ। আসতে জি, সেই নবীর উম্মত খুশি না বেজার? জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। লাইন কার সাথে লাগাইবেন? আজকে আল্লাহ নামটা আজকে করেন, আজকে লাইন লাগাইবেন কার সাথে? সম্পর্ক কায়েম করবেন কার সাথে? কানেকশন হবে কার সাথে? ভালোবাসা লাগাইবেন কার সাথে? আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন ও নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যদি আমাকে পাইতে চাই, আমার সঙ্গে লাইন লাগাইতে চাই, আমার সঙ্গে যদি কানেকশন জুড়তে চাই, আমার সঙ্গে যদি সম্পর্ক লাগাইতে চাই, তাদের জন্য রাস্তা হইল একটা, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা? কার ইত্তেবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যেন করে। সেই ইত্তেবাটা শুধু রাত্রে করলেই তো হবে, দিনে করলেই হবে, মসজিদে গেলেই হবে, শুধু শুক্রবারে করলেই হবে, 2 ঈদের সময় করলেই হবে না 24 ঘন্টা? আস্তে ঘুমাইতে গেলে মানে ইত্তেবা করবেন কার? নবীর। ইত্তেবা করবেন কার? ইস্তেঞ্জা করতে গেলে করবেন কার? খাইতে গেলে করবেন কার? বসতে গেলে করবেন কার? দাঁড়াইতে গেলে করবেন কার? জুতা পায়ে দিতে গেলে করবেন কার? জামা কাপড় পরতে গেলে করবেন কার? 24 ঘন্টার সমস্ত কাজে নবীর যদি ইত্তেবা করো, আল্লাহ বলেন তুমি আমার সাথে লাইন লাগাইতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমার সাথে লাইন লাগাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
লা ইউমিনু আহাদুকুম, ও দুনিয়ার মানুষ, যদি মুমিন হতে চাও, আল্লাহর সঙ্গে যদি গাড়ি লাগাইতে চাও, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা সৃষ্টি করতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তুমি যদি মুমিন বলে পরিচয় দিতে চাও, সেই মুমিন হওয়ার মাধ্যমে তুমি যদি জান্নাতে যাইতে চাও, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বানাতিহি ওয়ান নাসি আজমাইন, তুমি তোমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, বিবি বাচ্চা, আলী আওলাদ, মা বাপ, আত্মীয় স্বজন, যাবতীয় সব কিছু থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসবেন কাকে? কেমন ভালো? বেগমের চাইতে কম, আসতে কম, বেগমের চাইতে কম, মা বাবার চাইতে, শ্বশুর শাশুড়ির চাইতে, ছেলে মেয়ের চাইতে কম না বেশি? কম না বেশি? আমাদের দেশে একটা জিনিস পেয়েছি, কোনো মানুষ যদি সুন্দর হয় তাহলে মানুষের ভালোবাসে। কথা কয় না? আরে দুনিয়াতে যখন সুন্দরের পাগল, কথা কয় না? জি, ফেসবুকে সুন্দর দেখে, স্টেশনে গেলে সুন্দর দেখে, নিউ মার্কেটে গেলে সুন্দর দেখে, গাউসিয়া মার্কেটে গেলে সুন্দর দেখে, বিভিন্ন জায়গায় বিমানবন্দরে গেলে সুন্দর দেখে, দেখে সে রাত্রে ঘুম নাই, শীতের ক্লান্তি। সুন্দরের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসে, এবার জিজ্ঞেস করতে চায় আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর, সুন্দর সুন্দর। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করেছেন। যেদিন রাসূল জন্মগ্রহণ করেছেন, মা আমিনা বলেন, ওই দিন আমার ঘরে কফির মধ্যে তেল নাই। কফি চিনেন না তো আপনারা? কফি চিনেন তো? কফির মধ্যে তেল নাই, অন্ধকার ঘর, কফি জ্বালাইতে পারে নাই, লাইট জ্বালাইতে পারে নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের থেকে বের হওয়ার সাথে সাথে বুকা কতটা আলোকিত হয়ে গেছে। কেমন সুন্দর! মা আমিনা বাচ্চাটাকে কোলে নিয়ে চেহারা থেকে চেহারাটা বারবার দেখতেছে আর বলতেছে, হাই হাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, কত বাচ্চার চেহারা দেখলাম, কত বাচ্চাকে কোলে দিলাম, এমন সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই। কিছুক্ষণ পরে আসছে হালিমাতুস সাদিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে নেওয়ার জন্য। হালিমাতুস সাদিয়া করে এসে বৈশা নবী মুহাম্মদ, সত্য বাচ্চা নবী মুহাম্মদ, শিশু নবী মুহাম্মদকে কোলে নিষেধ, কোলে নিয়ে চেহারাটা বারবার দেখতেছে। মা আমিনাকে ডাক দিয়ে বলো, ও আমিনা, তুমি তো ঘরের গৃহিণী, মক্কার জমিনে থাকো, বেশি দূর তুমি আসা যাওয়া করো না, তুমি দেখলে আর কতটুকু দেখছো? তুমি তো সাধারণ কিছু মানুষকে দেখছো, আমি কিন্তু তাইফে বসবাস করি, আমি মক্কায় আসি, বাচ্চা লালন পালন করি, আর আমার পুত্রের, আমার গোষ্ঠীর, আমার এলাকার মানুষ বাচ্চা লালন পালন করাই তাদের কাজ। এই জন্য হাজার হাজার মানুষের চেহারা দেখেছি, হাজার হাজার শুধু বাচ্চার চেহারা দেখেছি, আমি হালিমাতুস সাদিয়ার চোখে এক চাইতে সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। এরপরেরটাও শুনবে, হালিমাতুস সাদিয়ার স্বামীকে দেখে দিছে হালিমা, আসেন তো দেখি বাচ্চাটা এসে একটু দেখেন। হালিমার স্বামী আয়েশা চেহারা দেখে, ও হালিমা, ও হালিমা, ও হালিমা। হালিমাকে ডাকিয়ে বলতেছেন, ও হালিমা, তুমি কতটুকু দেখছো? আমি তো বাহিরে ঘোরাফেরা করি, আমি তো পুরুষ, লক্ষ লক্ষ মানুষের চেহারা আমি দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখিনি। এরপরে আসছে হযরত আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে কয়, সিরিয়াতে যাই, মিশরে যাই, ইরাকে যাই, দামেস্কে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, সেই হিসাবে মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে, আমি বয়সের সত্তা, সেই হিসাবে মানুষ আমাকে সম্মান করে ইজ্জত করে। কত জায়গায় কত মানুষের দাওয়াত দেয়, কত বাচ্চাকে আমার কুলে দেয় জাদু দেওয়ার জন্যে। আমি লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের চেহারা দেখেছি বাইতুল্লাহর মুতাওয়াল্লি হিসাবে। বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তাম পৃথিবীর থেকে মানুষগুলি আগমন করে, তাদের চেহারা দেখি। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমার নবী মুহাম্মদের চাইতে সুন্দর কোনদিন দেখি নাই। পরেরটা শুনবে জি। এবার জিবরাইল আমিন ডাক দেখো, ও আমিনা, ও হালিমা, ও হালিমার স্বামী, ও আব্দুল মুত্তালিব, ও কুরাইশেরা, তোমরা দেখলে কতটুকু দেখছো? আমি পৃথিবী সৃষ্টির থেকে শুরু করে এ পর্যন্ত আসমান জমিনের মধ্যে যা আছে সব দেখছি। আসতে সুবহানাল্লাহ জি,
হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া ইসলামকে জান্নাতের ভিতরে দেখেছি। হযরত আদম আর হাওয়াকে তাইফের জমিনে চোখের পানি ছেড়ে কাঁদতে দেখেছি। হযরত আদম আলাইহিস সালামের তেরা হাড্ডি কেটে বাম সাইড থেকে হাওয়া ইসলামকে সৃষ্টি করেছেন, তাকে জান্নাতের ভিতরে দেখেছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে আমি হাত দিয়ে ধরে রেখেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে দেখেছি। হযরত মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি। হযরত নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখেছি সিংহাসনে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি। হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে কথা বলতে দেখেছি। মা বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামকে মায়ের পেট থেকে জন্ম হতে দেখেছি। 1,24,000 নবীর কাছে আমি ওহী প্রেরণ করেছি, যাদেরকে আল্লাহ পাক উম্মতের মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। জান্নাতের হুর মানতে দেখেছি, জান্নাত জাহান্নামকে দেখেছি। তামাম পৃথিবীর যাবতীয় সবকিছু দেখার পরে আমি জিবরাইল বলতেছি, আবার চোখে মুহাম্মদের চাইতে সুন্দর কাউকে দেখি নাই। আর আমার নবী কেমন সুন্দর! আরেকটা দৃষ্টান্ত চাই, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবী উম্মতের মধ্যে সব থেকে বেশি সুন্দর। কথা বুঝিনি না? যেই উম্মতের জন্য যাকে আল্লাহ পাক নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উম্মতের মধ্যে তাদের নবী সবচাইতে বেশি সুন্দর। হযরত নূহ আলাইহিস সালাম যেই যুগে আসছিল, নূহের থেকে বেশি সুন্দর কাউকে আল্লাহ বানাই নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই যুগে আসছিল, ইউসুফের চাইতে বেশি সুন্দর আল্লাহ কাউকে বানাই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই যুগে আসছিল, ইব্রাহিমের চাইতে সুন্দর কাউকে সমস্ত নবীরা একটা উম্মতের মধ্যে সুন্দর। এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার নবীর এরিয়া করতে এবার আরেকটু ভালো করে বুঝেন, যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত নবীকে 3 প্রকারের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কয় প্রকার? 3 প্রকার। ভালো করে বুঝবেন। নির্দিষ্ট এরিয়ার জন্য নবী, নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, নির্দিষ্ট সময়ের জন্য নবী। কয় প্রকার? কথা কি বুঝে আসতেছে? নির্দিষ্ট এরিয়ার জন্য, সামনে সংসদ নির্বাচন আসতেছে, সংসদের একটা এরিয়া নাই তো? আল্লাহ পাক যেমন এরিয়ার থেকে নবী পাঠাইছে। নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। নির্দিষ্ট টাইম ডেট দিয়া নবী। কথা কয়? আজকে আপনাদের বড় বাজারে দোকানপাটে কোনো কিছু কিনতে গেলে এটা লেবেলের উপরে ডেট নাই। জি, ওষুধের প্যাকেটে, তেলের বোতলে, ডাইলের প্যাকেটে, চাউলের প্যাকেটে, বিস্কিটের প্যাকেটে, দুধের প্যাকেটে ডেট আছে না নাই? যেটার ডেট ফেল, ডেট এক্সপায়ার, এটা বাজারে চলে তো? জি, যদি কেউ বিক্রি করে ধরা খায় কিনা, দোকান বন্ধ হবে কিনা, মামলা হবে কিনা, অ্যারেস্ট হবে কিনা, লাইসেন্স বাতিল হবে কিনা, পরিষ্কার বসে ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন নির্ধারিত ডেট দিয়ে পাঠাইছে, সব নবী ডেট ফেল। এবার জিজ্ঞেস করতে চাই, আমার নবীকে তো বোধহয় আল্লাহ পাক 2041 পর্যন্ত, কত 2050, কতদিন? জি জি, খুব ভালো করে বুঝুন। আব্বালের নবী, আখেরের নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করেছেন, আপনি নবী হইলেন কবে? রাসূলকে প্রশ্ন করেছেন, নবী হইলেন কবে? যিনি প্রশ্ন করেছেন তাকে রাসূল খুব ভালো করে চিনেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাইছেন, কোরআন নাযিল হয়েছে, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর হিরা গুহাতে ছিলেন, সব ইতিহাস সে জানে। জানার পরে প্রশ্নটা কেন করলেন, প্রশ্ন শুনেই রাসূল বুঝে গেছে, বুঝার উত্তরটা কি দিয়েছেন। হুজুর বলছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানিতে মিশ্রিত অবস্থায় ছিলেন। আদমকে সৃষ্টি করা হয় নাই, তখনও আমার নবী নবী। আব্বালের নবী, আখেরের আসতে পারে, আখেরের। এখন বর্তমানে কার নবুয়ত চলে? কারটা চলে? জি,
আর অতীতের নবী নির্ধারিত টাইম দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, ডেট দিয়ে প্রেরণ করেছেন। এই জন্য নবী দুনিয়ার থেকে চলে গেছে, তার নবুয়তও চলে গেছে। ঠিক কিনা বলেন? যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী তার নবুয়ত প্রমাণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা। খুব ভালো করে বুঝেন, মুজিজা দিয়েছেন। কোন নবীকে দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন তিনটা, কাউকে দিয়েছেন পাঁচটা, কাউকে দিয়েছেন সর্বোচ্চ 9টা, এর উপরে কাউকে দেবেন। সমস্ত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছে, সমস্ত মুজিজাগুলি যদি একত্রিত করে গড়ে ক্যালকুলেটর মেশিন দিয়ে যদি ভাগ করা হয়, প্রত্যেক নবীর ভাগে 3টা করে পড়ে। জি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করে তার নবুয়ত প্রমাণের জন্য যে মুজিজা দিয়েছেন, সেই মুজিজা হলো অগণিত। 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। কথা আসতে কয়। জি, হুজুর চাইছেন মুজিজা, হুজুর চক্ষু বন্ধ করছেন মুজিজা, হুজুর উপরের দিকে তাকাইছেন মুজিজা, হুজুর নিচের দিকে তাকাইছেন মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে মুজিজা, হুজুরের মুখ থেকে থুতু বের হয়েছে, থুতু সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক, রাসূলের শরীর থেকে ঘাম বের হয়, ঘামটা মিষ্টি আম্বরের চাইতে বেশি সুগন্ধি। রাসূলের 3.5 হাত বডি পুরাটাই মুজিজা। আসতে পুরাটাই মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক অগণিত মুজিজা দিয়েছেন। এখন আমি যদি তোমার সাথে কথা বলি, কথাটা বলার সময় যদি আমি বলার আগে যদি কথা বলি, তুই মুফতি বশিরুল্লাহ সাহেব বললেন তার সামনে আমি বলার আগে কথা বলেন, কথা কয় না। আপনারা কি আমার বিরক্ত হয়েছেন নাকি? সহজ কত, আঙ্গুল লাগিয়ে কথা বলো, আঙ্গুল ভাঙিয়ে টাকা পাঠাই দেবো। কথা বলেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটা উপরে দিকে লাগা দিয়েছে, আকাশের চন্দ্র 2 বার। সুবহানাল্লাহ। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ইশারা করেছেন, গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে কালিমা পড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ। রাসূলের হাতের আঙ্গুল লড়া দেওয়া মুজিজা, হুজুরের হাত উঁচু করা মুজিজা, হাত নিচের দিকে নামানো মুজিজা, আমার রাসূলের তাজিম দিকে মুজিজা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমানেরা, রাসূলের নবুয়ত কিয়ামত পর্যন্ত আছে। দৃষ্টান্ত স্বরূপ যদি একটা একটা করে বলতে দেখি, অনেক লম্বা সময়ের প্রয়োজন হবে। একটা শুরু করে গেলাম, মনে রাখেন আমার রাসূলের রওজা কোথায়? মদিনায়। রাসূল মদিনার রওজা শরীফে আছে তো? সবাই মানে না। কারা কারা বিশ্বাস করেন যে রাসূল রওজা আছে? আছে। কেমন ভাবে আছে? কেমন ভাবে আছে? খুব ভালো করে মনে রাখেন, এখন যদি যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটাকে যদি খোলা হয়, তাহলে মনে হবে এই মাত্র রাসূলের দেহ মুবারককে রওজায় রাখা হয়েছে। কোন পরিবর্তন নাই। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর কবরের কোন চিহ্ন নেই। আজকে ইন্টারনেটে দেখবেন, ফেসবুকে দেখবেন, আদম আলাইহিস সালামের কবর আসেন এখন। জি, কোনটার সঠিক কোন ইতিহাস, কোন নবীর কবরের কোন চিহ্ন নাই। কোথায় দাফন করা হয়েছে, কোন জায়গায় শুয়ে আছেন, একমাত্র আমাদের নবী মদিনার রওজা শরীফে শুয়ে আছেন। কারণ হলো তার নবুয়ত চলবে কিয়ামত পর্যন্ত। উম্মতের কানেকশন থাকতে হবে কিনা বলেন? রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যদি কোনো ব্যক্তি জিয়ারত করে, তার জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নবুয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি সকল নবীদেরও নবী, আস্তে আস্তে সকল নবীদেরও জান্নাতের হুরদেরও নবী। এবার একটু আগে যে কথা বলছিলাম, যদি কথাটা বুঝে থাকেন তাইলে বাকি ওয়াজটা এখন আপনারা করেন। যেই উম্মতের জন্য যিনি নবী, তিনি উম্মতের মধ্যে সবচাইতে আসতে সবচাইতে বেশি সুন্দর। তাই আমার নবী হুর গিলমানের নবী, সমস্ত নবীদের নবী। আমার নবী কেমন সুন্দর বলেন? কেমন সুন্দর?
যে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা একবার উপরের দিকে তাকায় আর একবার নিচের দিকে তাকায়। সাহাবায়ে কেরাম সাহাবীকে জিজ্ঞেস করে, তুমি রাসূলের কাছে বসা একবার উপরের দিকে তাকাও আরেকবার নিচের দিকে তাকাও, কথা নাকি? সাহাবী ডাক দিয়ে একটা কথা বলিস না, আসমানের চন্দ্র দেখি, জমিনের চন্দ্র দেখি। সাহাবীকে জিজ্ঞেস করেছেন, আসমানের চন্দ্র দেখে তুমি কি বুঝলা আর জমিনের চন্দ্র দেখে কি বুঝলা? সাহাবী বলেন, খোদার কসম করে বলি, আসমানের চন্দ্রের মধ্যে কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্রে কোনো দাগ নাই। কেমন সুন্দর! শেষ কথা বলবো না? জি বলবো? কেমন সুন্দর বলবো? আহা, রাসূলের জায়গার মধ্যে শুয়ে ঘুমাইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঘুম যখন ভাঙছে, হযরত জাবের রাসূলকে ডাকলে কয়, হুজুর কি দেখলাম? আল্লাহ রাসূল বলেন, কি দেখছো? বলে, হুজুর ওই যে গাছটা দেখছি মানুষের মতো সোজা হইয়া চলতে চলতে আপনার মাথার কাছে এসে কিছুক্ষণ দাঁড়াই দেখে আবার জায়গা মতো চলে গেছে। এত জোরে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এখানে শুইছি তখন গাছটা থেকে একটু দূরে গাছটা আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার হাবিবকে দেখার বড় শখ ছিল, কিন্তু তোমার হাবিবকে পাইছি কিন্তু আমার থেকে একটু দূরে, ভালো করে চেহারাটা দেখতে পারতেছি না। আল্লাহ তুমি যদি অনুমতি দিতা তোমার হাবিবের সুন্দর চেহারাটা একটু কাছে যায় দেখতে চাই। আল্লাহ পাক গাছকে অনুমতি দিয়েছেন, গাছ রাসূলের মাথার কাছে এসে আল্লাহর নবীকে ভালো করে দেখে আবার জায়গা মতো চলে গেছে। কেমন সুন্দর, কেমন সুন্দর! হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, কথাই শেষ। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জীবনে মতো বড়রার মানুষের নামও শুনে নেই, শুনছেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? যদি কেউ না শুনে থাকেন আজকে শুনছেন তো, এটা মনে রাখবেন, মনে রাখতে পারবেন তো? বলেন তো আমার সাথে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কোন ব্যক্তি? যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সন্তান। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কোরআন শরীফের তরজমা করেছেন। শাহ ওলিউল্লাহ সর্বপ্রথম ভারতবর্ষে হাদিস পড়ানো শুরু করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শাহ ওলিউল্লাহর সন্তান। তিনি ওই ব্যক্তি, ভারতবর্ষ যখন ইংরেজ দখল করে নিয়েছে, এই দেশে রাজনৈতিক দলের অভাব ছিল না। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, রাজনৈতিক দলের অভাব ছিল না। আমার দেশের আওয়ামী লীগ বিএনপির মতো নয়, জাতীয় পার্টির মতো নয়। ভারতবর্ষ বিশাল দেশ, এই উপমহাদেশ, ভারত উপমহাদেশ, সেই মহাদেশ জীবন রাজনৈতিক দলটাও তেমন মহান মহান দলের মহান বড় বড় রাজনৈতিক দলের লিডার ছিল, সভাপতি ছিল, সেক্রেটারি ছিল। ও আমার ভাইয়া, ইংরেজ যখন দেশ দখল করে নিয়েছে, আজকে উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, কোন লিডার, কোন নেতা, কোন রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে তুল সত্য করার সাহস পায় নাই। সাহস যদি করেছে, একজন মৌলবী করেছে, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। দিল্লি জয় মসজিদের মিম্বরে দাঁড়ায় তিনি বলছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমাদের কি হলো? তোমরা পরাধীন হয়ে গেছো। এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধ করা তোমাদের জন্য ফরজ। কথা কে বলছেন? জি, একজন মৌলবী। কে? হ্যাঁ, এখন আমাদের দেশে দেখবেন মৌলবীদের দেখলে মৌলবী হলো মিলাদ করার লাগিয়া, মৌলবী হলো দোকানপাট উদ্বোধন করার লাগিয়া, মৌলবী হলো জানাজা করার লাগিয়া, মৌলবী হলো 40-এ দোয়া করার লাগিয়া। কথা কয় না, ঠিক না বেঠিক? আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে বাংলাদেশকে গত 5 বছর পর্যন্ত লুটপাটের শোষণ করেছে, তাদের উদ্দেশ্য বলতে চাই, এই দেশ আমরা স্বাধীন করেছি, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আমরা যদি রক্ত দিয়ে স্বাধীন না করতাম, তোমাদেরকে আমাদের ভক্তি করে
না? দেশ স্বাধীন করেছে আমরা, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই আমরা করেছি। তোমরা যদি যুদ্ধ করে থাকো 9 মাস করেছ। কথা কেউ এখন আসতে বললে কাউয়া কাদেরের দলের লোক। তোমরা যুদ্ধ করলে 9 মাস করেছ, কিন্তু সেই 9 মাস আমরা তোমাদের সাথে ছিলাম। দেশের জন্য আমরা 250 বছর লড়াই করেছি। একদিনে আমার আলেম ওলামায়ে কেরামকে 14,000কে একদিনে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে। ঠিক না দেখে আজকে স্বাধীনতার ইতিহাস বাংলার মাটিতে আমার উঠতি বয়সের যুবক যুবতীদেরকে ভুলে দেওয়া হচ্ছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীকে বাদ দিয়ে, আমার সংগ্রহণকে বাদ দিয়ে, আমার হাফুজ্জিকে বাদ দিয়ে, আমার সংগ্রহ হাদিসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। স্বাধীনতার ইতিহাস রচনা করতে হলে সেখানে আলেমদের নাম রাখতে হবে। জেলখানার ভিতরে ছিলাম 2 বছর, 1.5 মাস ছিলাম রিমান্ড রিভিউ অফিসে। দৈনিক অন্তত 50 বার আঙুলটাই বা উঁচা করে আমাকে খাড়া করে রেখে বলা হতো, তুই জাকা, তোর জাকা, তোর হাফিজ হুজুরে জাকা, তোর শেখুল হাদিসের জাকা, তোর মুফতি আমিনের জাকা। কথায় কথায় তোমরা আমাদেরকে রাজাকার বলেছো। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 54 বছরে বাংলাদেশে একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা কথাও বলে নাই। পঞ্চান্ন বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ বলেছেন? তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি। কথা আসতে বলেন কেন? বলে নাই? কথা কথায় বক্তৃতায় দাঁড়ায় বলতো পালাবো না। আজকে জিজ্ঞেস করতে চাই, তোমরা গেলা কোথায়? আজকে কোথায় গেছে তোমরা? পরিষ্কার আনন্দকে সহ্য করে বলে যাচ্ছি, আমরা পাকিস্তান রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। বাংলাদেশ যতদিন থাকবে, লাল সূর্যের পতাকা যতদিন থাকবে, ইন্ডিয়ান রাজাকারেরা বাংলাদেশে আসতে পারবে না। হাত তুলে দেখান। পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রপ্রধানের পতন হয়েছে, শেখ হাসিনার মতো এমন পতন কাহারও কোনোদিন হয় নাই। কথা বলেন ঠিক না রেখে? শেখ হাসিনা যখন ভাবছে কোন মসজিদের ইমামগুলো তাকে সমর্থন করে তাকে সেটাও ভাবছে, এমন পতন কাহারও দেখছেন কোনোদিন? জি, তার ছেলে কোন জায়গার নাগরিক? আজকে তো সে কোথায় থাকে? আমেরিকা। তার বইনার বাকি রাখে তো। কথা বলেন? লন্ডন। আমি প্রকাশ্য সাক্ষী, তার ছেলে অফিস আদালতের দ্বারে দ্বারে ঘুরছে তার মাকে সেখানে নেওয়ার জন্য, কিন্তু আমেরিকা রাজি থাকে। লন্ডনে তার বাকি ছিল মন্ত্রী, সে অফিস আদালতে যোগাযোগ করেছে, ওই দেশের সরকারের কাছে দরখাস্ত করেছে, পরিষ্কার বলে দিয়েছেন শেখ হাসিনার জায়গা নাই। পরিষ্কার বলবো, পৃথিবীর কোন রাষ্ট্র যাকে স্থান দেয় নাই, ভারত তাকে স্থান দিয়ে প্রমাণ করেছে ভারত আমাদের বন্ধুবান শত্রু। সুতরাং ভারতকে বলে দিতে চাই, রাষ্ট্র হিসেবে আমরা ছোট হতে পারি, কিন্তু আমরা মুসলমান। আমরা মুসলমান, আমরা জীবন দিতে জানি।
পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমার রাষ্ট্র বিষয় হতে পারে, তোমার জনগণ বিষয় হতে পারে, তোমার রাষ্ট্র বিষয় হতে পারে, কিন্তু বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাইবা, হাসিনাকে সেখানে বসায়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, বিচার তত্ত্বাবধানে দেওয়া হবে। আমার বন্ধুগণ, দেশ স্বাধীনের জন্য রক্ত আমরা দিয়েছি। 2 বছর জেলখানায় যখন ছিলাম তখন জেলখানার মধ্যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির বই পুস্তক এনে সেখানে পড়তাম। 2001 সালে জেলে গিয়েছিলাম, আমাকে বরিশাল জেলে রাখা হয়েছিল। মুফতি হুজুর কামিল সাহেবকে নিয়ে গেছিল রংপুর, আমাদেরকে ঢাকা হয় নাই, বরিশাল জেলে নিয়ে ফাঁসির সেলের মধ্যে রাখছে। ওই জায়গার মধ্যে কোরআন শরীফের তাফসীর, তারপরে বিভিন্ন ফিকহের কিতাব বাংলা ভাষায়, সেইগুলি সেখানে পাইছে। এই বছর যখন জেলে গেলাম তখন লাইব্রেরিতে প্রবেশ করলাম, কোরআনের তাফসীর মারিফুল কোরআন আছে কিনা, কিন্তু সেখানে পেলাম না। ইসলামের কোনো বই পুস্তক সেখানে নাই। আমি বললাম কি হয়েছে? শেখ মুজিবের জীবনী সারা। ওই জায়গার মধ্যে বসে বসে অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমান সাহেবের লিখিত বই পুস্তক পড়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, পাকিস্তানের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যুদ্ধ সংগঠন হয়েছিল আমার জন্মের নবী মাওলানা আথারের নেতৃত্বে। পরিষ্কার ভাষায় ভালো করে শুনে রাখবেন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা 5 জনের নেতৃত্বে যুক্ত সংগঠন হয়েছিল। 1 নম্বর মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলাইহি, 2 নম্বরে হলো মাওলানা বাসানি, 3 নম্বরে হুসেন শহীদ সরওয়ার্দী, 4 নম্বরে হলেন শেরে বাংলা একে ফজলুল হক, 5 নম্বরে সর্বকনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। জেলখানায় বসে ইতিহাস পড়ে দেখলাম মাওলানা আথার আলীর নামটাও নেই। সুরের দল মাওলানা আথার আলীর নামকে ইতিহাস থেকে মুছে দিয়েছ। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। আমার হুসাইন আহমদ মাদানির জন্য না হলে এই দেশ স্বাধীন হতো না। হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহি কে? আমার শেখ, আমার উস্তাদ হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি হুসাইন আহমদ মাদানির সরাসরি ছাত্র। আমার শেখ মুর্শিদ আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি হুসাইন আহমদ মাদানির ছাত্র। কথা কয় না? হুসাইন আহমদ মাদানি কলিকাতায় বক্তৃতা করবেন। 144 দ্বারা জারি করা হয়েছে। ইংরেজ ঘোষণা করতেছে আজকের সমাবেশ বাতিল ঘোষণা করা হলো। 144 দ্বারা জারি করা হয়েছে, যে যেখান থেকে আসছেন চলে যান। যদি আজকে কোনো ব্যক্তি সমাবেশ পরিচালনা করতে চায়, যিনি পরিচালক হবে, যিনি সমাবেশের সভাপতিত্ব করবে, দেখা মাত্র গুলি। শুনেন হুসাইন আহমদ মাদানি সকলকে ফাঁক করে দেশটি উঠছেন, উল্টা সদ্রিয়ার বোতাম খুলে এইভাবে টান করে দাঁড়ায় বলছেন, আমি এই সমাবেশের সভাপতি, আমি পরিচালক। একটু জোরে করে মানুষের বাইরে থেকে শুনবো। হুসাইন আহমদ মাদানি রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতার স্টেজে দাঁড়িয়ে যে সদ্রিয়ার বোতাম টান দিয়া খুলছিলেন, এরপরে হুসাইন আহমদ মাদানিও বোতাম লাগাই নাই, আমরাও লাগাই নাই। আমরাও জি আমাদের বোতাম দেখবেন শীতের সময়ও খোলা। কথা কয় না? আজকে তোমরা সেই কোটটাকে বানাইছো মুজিব কোট। এটা মুজিব কোট নয়, এটা উলামা কোট। কোটের ইতিহাস ভালো করে শুনে রাখেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি মুজাহিদে বিল্লাহ, বাড়ি কোথায়? গোপালগঞ্জ। শেখ মুজিবুর রহমান সাহেব 32 নম্বর থেকে লালবাগের সঙ্গে দেখা করতে চাইতেন। তার কাছে যাই বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন তিনি মুরব্বী। হঠাৎ করে তিনি গেছেন, যায় দেখেন পাঞ্জাবির উপরে এই কোট পরা। দেখা শেখ মুজিবুর রহমান বলতেছে, হুজুর এই কোটটা আপনি খুব মানাইছে। শেখ মুজিবুর রহমান খদ্দর কাপড়ে পাঞ্জাবি পরতেন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহকে বলতেন, খারাপ
একথা কয়ে নিজের কুকটা খুইলা শেখ মুজিবুর রহমানের গায়ে দিয়ে বলছেন, তোরেও খুব মানাইছে, কুকটা তোরে দিয়ে দিলাম। ঘুমাইছেন? ঘুমাইছেন কি বিরক্ত হয়েছেন নাকি? জি, এটা হলো আমার মুসলমান চতুর্দিক থেকে ইংরেজের গুলি আসতেছে, একটা গুলিও হুসাইন আহমদ মাদানির গায়ে লাগে না। হুসাইন আহমদ মাদানি দাঁড়াইছেন লাহোরের কোর্টে, ইংরেজের আদালতে। ইংরেজ বিচারক আদালত থেকে তাকে ডাক দিয়ে বলেছেন, আপনার নাম হুসাইন আহমদ? বলে হ্যাঁ। আপনার বিরুদ্ধে অভিযোগ হলো আপনি নাকি ফতোয়া দিয়েছেন ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম। হুসাইন আহমদ মাদানি ইংরেজের কাট করে তারা বলতেছেন, ফতোয়া আগেও দিচ্ছি, এখনো দিচ্ছি, সামনেও দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শোনেন শোনেন শোনেন, ও মাদ্রাসার ছাত্ররা, আমরা কাদের আওলাদ? হযরত মাওলানা মুহাম্মদের জওহর ছিল তার পাশে, লাফ দিয়ে পায়ে পড়ে গেছে আর ডাক দিয়ে বলছেন, হযরত ইয়ে আদালতে তোরা নবী সে বাত করে। একথা বলার সাথে সাথে হুসাইন আহমদ মাদানি ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিয়ে বলছেন, এ মুহাম্মদ আলী, আজকে যদি ইংরেজের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি ফতোয়া পরিবর্তন করে হাজার ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। আল্লাহর নবীর তান্দান শহীদ করা দিনের পরিবর্তন হবে। দুর্গলায় যখন কথা বলছেন, বিচারকের আসন থেকে ডাক দিয়ে বলছেন, মাওলানা সাহেব, আপনি কোন মাটিতে দাঁড়ায় কথা বলছেন? এর পান। হুসাইন আহমদ মাদানি হাতুড়ির নিচে ছিল কাফনের কাপড়, কাপড়ের কাপড় টান দিয়ে বের করে উপর দিকে উত্তোলন করে ডাক দিয়ে বলছেন, যারা বিচারক ভালো করে দেখে রাখার শোনেরা, আমি তোর আদালতে কাপড়ের কাপড় নিয়ে দাঁড়িয়েছি, তুই আমাকে শুলিতে চড়াইতে পারস, কলম তোর হাতে, আইন তোর হাতে, আমাকে ফাঁসির আদেশ দিতে পারস, আমাকে যদি ফাঁসির কাছে জড়িয়ে দেয়, শুলিতে চড়িয়ে দেয়, এই লাহোরের কোন একজন ব্যক্তির 5টি টাকা খরচ হবে না আমাকে দাফন করতে। কিন্তু ফাঁসির মঞ্চে যায়ও বলবো ইংরেজের মিলিটারিতে ভর্তি হওয়া হারাম, ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। সেই হুসাইন আহমদ মাদানির আওলাদ আমরা। পরিষ্কার ভাষায় বলছি, বাতালের সামনে কোনোদিন মাথা নত করি না। আজকে উলামায়ে দেওবন্দ সম্পর্কে যারা কুৎসারচনা করো, লাখো লাখো মাস আসলে যারা দুষ্টে জুলুসের মিছিল করো, ভালো করে শুনে রাখো, এই দেশে আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, রাসূলের প্রতিটা সুন্নতকে মানুষের মধ্যে পেশ করার জন্য যুদ্ধ জাহাদ যদি করে তাকে একমাত্র উলামায়ে দেওবন্দ করেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। এর আগে ছিলাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন। আল্লামা শামসুল ফরিদের নেতৃত্বে আমার উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছে। দেশ স্বাধীনের পরে যখন রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার চেষ্টা হয়েছে, 1981 সালে হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে আমার এই দেশের উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছে। আমার বন্ধুগণ, শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, আমরা মোকাবেলা করেছি। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে এই দেশে যখন ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়ে হাইকোর্ট থেকে দেশের মানুষকে যখন গুমরাহ করতে চেয়েছে, মুফতি ফজলুল হক আমিরের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হকের নেতৃত্বে আমরা উলামায়ে দেওবন্দ তার মোকাবেলা করেছি। শাহবাগের নাস্তিকার মুক্তাদের একত্রিত হয়ে রাত্র দিন সেখানে অনৈতিক কার্যক্রম করে আল্লাহ রাসূলের ইজ্জতের উপর যখন আক্রমণ করেছে, আল্লাহ মুহাম্মদ শফির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। তোমরা শুধু জিলাপির দাম বাড়াইছ। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ 2টা। এই উম্মতের জন্য ঈদ দাঁড়িয়ে বিষয়ে কথা কয় না। এই উম্মতের জন্য ঈদ কয়টা? এটা শেখ মুজিবে বলছে, জিয়াউর রহমান, কেডা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের জন্য ঈদ
2041 পর্যন্ত, 2050, কতদিন? এর ভিতরে যদি তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান একত্রিত হয়ে যদি বিল পাস করে, আজকের থেকে ঈদ হবে একটা, হবে তাম পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধান জাতিসংঘের মাধ্যমে মিলিত হয়ে যদি বলে এখন থেকে ঈদ হবে 3টা, হবে? এই উম্মতের জন্য ঈদ কয়টা? 2টা। তাহলে তোমরা পাবে আল্লাহকে সামনে রেখা সকল ঈদের সেরা ঈদ। নাউজুবিল্লাহ, জোরে কোন? জোরে বলেন নাউজুবিল্লাহ। জোশনে জলুসের মিছিল রাস্তায় বের করবা, বিশ্ব নবীর আগমনে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার নবীর আগমনে আমরা খুশি না বেজা? কতটুকু খুশি? আমার ঘরে যখন ছেলে হয়েছে আমি মিষ্টি বিতরণ করছি, খুশি না? আমার ছেলের ঘরে যখন নাতি হয়েছে আমি মিষ্টি বিতরণ করছি, খুশি না বেজা? আজকে কর। আমার মেয়ের ঘরে যখন নাতির হয়েছে আমি খুশি না বেজা? আমার ঘরে যখন ছেলে হয়েছে আমি খুশি, আমার ছেলের ঘরে নাতি হয়েছে আমি খুশি। বিশ্ব নবীর আগমনে নিয়ে এতটুকু খুশি না, চাইতে বেশি? জি, বেশি না কম? আমরা সবাই বেশি খুশি। মিছিল বের করতে চাও, আল্লাহর নবীর প্রতিটা সুন্নতের উপর আমল করে, নবীর ইজ্জতের উপর যদি কেউ আক্রমণ করে তার বিরুদ্ধে মোকাবেলা করে, তারপরে আসো। সারা বছর তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে পাওয়া যায় না। রবিউল আউয়াল মাস আইলে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঘটনা দেখেন, ঘটনা কি? শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, ভালো করে মনে রেখে। আমি আজকে যদি আপনাদের সামনে মিলাদুন নবীর আলোচনা করি, আমি একজন আব্বা তালিবে মিলাদুন নবী সম্পর্কে। আসলে মিলাদ অর্থ হইল জন্ম, মিলাদ অর্থ রাসূলের জন্ম সম্পর্কে যদি আমি আপনাদের সামনে বলতে থাকি, আমি ফজর পর্যন্ত বলতে পারি, খালি জন্মের কথা। এবার শোনেন, আমি যদি ফজর পর্যন্ত রাসূলের মিলাদ করি আর মিলাদ সম্পর্কে বলতে থাকি, আপনারা যারা শুনবেন নফল ইবাদতের সব পাইবেন। আর আপনারা কি পাইবেন? নফল ইবাদতের সব। আর আমি যে আপনাদের সামনে মিলাদ বর্ণনা করব, আমিও পাবো নফল ইবাদতের সব। এবার আপনারা তো দেখো নফলের সবটা কি? ফরজ থাকলে না ফরজ বাদ দেবে? আজকে হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব যখন আমার পরে ওয়াজ করবেন, উনি কিন্তু লাস্টে বয়ান করবেন, উনি কিন্তু আপনাদেরকে একটা কর্মসূচি দিয়ে বিদায় করবেন। এই কর্মসূচির ভিতরে যদি উনি বলেন যে বাবারা রাত্র যেহেতু 12টা বাজে গেছে, তাহাজ্জুদের নামাজ পড়া বড় সওয়াবের কাজ। সমস্ত ওলিরা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ ওলি হয়েছে, তাহাজ্জুদ করে আল্লাহর খুব নিকটতম হওয়া যায়, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া যায়। এই ফজিলত যদি তাহাজ্জুদের বর্ণনা করে, মাহফিল যদি কোনো এক ব্যক্তি ওয়াজ শুনে মনে মনে নিয়োগ করছে তাহাজ্জুদ না পড়ে আর ঘুমাইতাম না, বাড়িতে গেছে, বাড়ির চাইতে যেতে বাড়িতে গেছিল একটা দেখা গরিবে দেখা বেগম যখন দরজা করছে ডাক দেখো বেগম তাহাজ্জুদের যে সওয়াবের কথা শুনেছি, মাহফিলে বসে নিয়োগ করছে তাহাজ্জুদ আর ছাড়তাম না। এখন যেহেতু তাহাজ্জুদের টাইম প্রায় হয়ে গেছে, তুমি ঘুমাও, আমি তাহাজ্জুদ না পড়ে ঘুমাইতাম না। তাহাজ্জুদ পড়ছে 3:30 পর্যন্ত। কয়টা? 3:30। 3:30টার সময় বেগমরে ডাক দেখো বেগম ওয়াজ শুনে আসছি রাত্রে 1টা পর্যন্ত, 3:30 পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছি, এখন আমি ঘুমাইতেছি, 10টার আগে ডাকতো না। নামাজ রক্ত চাইনি, এটা কি নামাজ? তাহাজ্জুদ কি সুন্নত, আর ফজরের নামাজ ফরজ ছাইরা দিয়া সারা রাত তাহাজ্জুদ পড়লে কয়টা সওয়াব? যে আরেকটা দৃষ্টান্ত মনে হয়েছিল, সিদ্দিকী সবাই বলছে, বলবো আজকে সিদ্দিকী সাহেবের ওয়াজ শুনছে, উনি ওয়াজ করছেন পাগড়ি মাথায় বাঁধিরা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে
এক রাকাতে 27 রাকাতের সওয়াব। শুনলেই মনে মনে ভাবে ফাঁকরি একটা কবসা মাত্র একটা কাপড় পেশাই তো ভাগ্য এত সব সারে না। নিয়োগ করে গেছে যে ফাঁকরি সারা নামাজ পড়বো না। মসজিদে নামাজ পড়তে গেছে, ফাঁকরির কথার মনে নাই। যাইয়া দেখে একামত হয়ে গেছে, মুসল্লিরা মসজিদের ইমামের পিছনে দাঁড়াইয়া নিয়োগ বান দেখেছে কাতারের মধ্যে কয়েকজনের মাথায় ফাঁকরি দীক্ষা করতে। তিনি কালকে না মাহফিলে বসে নিয়োগ করলাম ফাঁকরি সারা নামাজ পড়বো না, এখন তো ফাঁকরি বান্ধার জন্য কিছু আনি নেই। চতুর্দিকে তাকায় দেখছে কোনো কাপড় সাপড় কিছু পাওয়া যায় কিনা ফাঁকরি বান্ধার জন্য, কোনো কিছু না পায় নিচের দিকে তাকায় দেখে লুঙ্গিটা পরা, লুঙ্গিটা টান্ডা, মাথায় বাঁধছে ফাঁকরি। লুঙ্গি খুইলা যে মাথায় ফাঁকরি বাঁধলো, ফাঁকরি বান্ধা যে নিচে দিয়ে খুললো যে সব পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ নবীর ইজ্জতের জন্য চেষ্টা না করে, রাসূলের সুন্নাতের উপর আমল না করে, শরীয়ত মোতাবেক না চলে, যারা মিলাদুন নবী নিয়ে পাগল, লুঙ্গি খুইলা মাথায় বাঁধে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বলতেছিলাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস রাহমাতুল্লাহি আলাইহি, মনে আছে নামটা? সর্বপ্রথম কোরআন শরীফের তফসির লিখেছেন, তফসিরের নাম তফসিরে আজিজ। তফসিরে আজিজের ভিতরে তিনি একটা কথা লিখেছেন, আল্লাহ পাক সুন্দরকে তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন। শেষ কথা শেষ। সুন্দর তৈরি করে কয় ভাগে ভাগ করেছেন? 100 ভাগে। 100 ভাগে ভাগ করে 99টা ভাগ রাখা একটা ভাগকে আল্লাহ পাক আলাদা করে মাঝখানটা কাইটা করছে 2 ভাগ। অর্ধেক অর্ধেক, কথাটা বুঝাইতে পারছি না কেমনে? অর্ধেক 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 অর্ধেক, এক ভাগকে 2 ভাগ করে অর্ধেক অর্ধেক কইরা অর্ধেকটা দিয়ে আল্লাহ বানাইছেন একা ইউসুফ আলাইহিস সালামকে। এবার বলেন ইউসুফ কেমন সুন্দর হলো, আর বাকি অর্ধেক দিয়ে বানাইছেন তমাম পৃথিবী। আল্লাহর কাছে রয়েছে কয় ভাগ? জি 99 ভাগ সুন্দর দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে তৈরি করেছেন। এবার আল্লাহর হাবিব কেমন সুন্দর হবে? তাহলে সুন্দরের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, সুন্দরের জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে সবচাইতে বেশি ভালোবাসা কে পাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা মনে থাকবে? আমি হযরত মাওলানা সিদ্দিকী সাহেব স্টেজে এসে বসে গেছেন, তারপরেও 2-4টা কথা আমি না বলে পারিনি। এই জন্যে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্যান্ডেলের যে একটা নকশা আমরা করছি এটা একেবারে ছোট। আপনাদের এত বিশাল উপস্থিতি, সমাগম বা বিভাগ উপস্থিতিকে সামলানোর জন্য আমাদের এত বড় প্যান্ডেল আমরা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এই সিরাতুন নবী মাহফিলের মহাব্বতে আপনারা যদি উৎসাহ দেন, আপনারা যদি সহযোগিতা করেন, এই মাহফিল ভবিষ্যতে আরো বড় আকারে হবে। কি বলেন? ইনশাআল্লাহ রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ। আমরা আশেপাশে মানুষগুলো দাঁড়ায় যে মাঠ কানায় কানায় ভর্তি, একটা মানুষকে বসতে দেওয়ার মতো সেই জায়গা আমাদের হাতে নেই। অতএব আগামীতে যেন আরো বৃহত্তর পরিবেশে এই সিরাতুন নবী অনুষ্ঠানটা আমরা মাহফিলকে আমরা করতে পারি, সেই জন্য আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এবং আপনাদের সকলের দোয়া চাই।